তোমাদের সবার জন্য বড় খুশির খবর, ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাসের জন্য আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আপনি চাইলে অফলাইন অথবা অনলাইন দুটো পদ্ধতির মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে বর্তমানে আপনি অনলাইনে বাড়িতে বসেই আপনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাসের জন্য আপনি কীভাবে আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনি দেখিয়ে দেবো। ঠিক আছে, যে কীভাবে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে এবং আবেদনের পর কতদিনের মধ্যে আপনি গ্যাসের কানেকশান পাবেন এবং কোন বিষয়গুলি আপনি খেয়াল রাখতে হবে, কোন ভুলগুলি আপনি করলে চলবে না। সেই ভুলগুলি যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য কোন বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে এবং কীভাবে আপনি সম্পূর্ণ সঠিক পদ্ধতির মাধ্যমে আপনি উজ্জ্বলা গ্যাসের কানেকশানের জন্য আপনি আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস এই ভিডিওতে দেখে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশান নেওয়ার আগে এটা কারা কারা আবেদন করতে পারবেন অথবা কী কী বেনিফিট রয়েছে এবং কী কী বিনামূল্যে আপনি কী কী প্রোভাইড করা হবে সেটা আপনাকে জানিয়ে দিই। প্রথমে কিন্তু আপনাকে এলপিজি কানেকশান কিন্তু প্রোভাইড করা হবে সম্পূর্ণ বিনামূল্যে, এবং সঙ্গে সিলিন্ডার এবং চুলা এইসব কিন্তু আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা হবে। এবং সঙ্গে শুধু তাই নয়, আপনাকে যে প্রতি রিফিলে 300 টাকা করে সাবসিডি কিন্তু প্রোভাইড করা হবে। ঠিক আছে, এবার কারা আবেদন করতে পারবেন? দেখুন, বর্তমানে কিন্তু আবেদনকারীকে বর্তমানে ভারতীয় হতে হবে এবং সঙ্গে মহিলা কিন্তু হতে হবে, মহিলার নামে হবে, এবং 18+ বয়স হতে হবে, এবং বিপিএলে তালিকায় কিন্তু নাম থাকতে হবে, এবং সঙ্গে আগে কোনো রকমের গ্যাসের কানেকশান থাকলে হবে না, এবং আধার, ব্যাংক এইসব ডকুমেন্টস কিন্তু থাকতে হবে। এছাড়াও ডকুমেন্টস এখানে কী বলা হয়েছে যে আধার কার্ড, অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি রেশন কার্ড দিতে পারেন, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, একটি পাসপোর্ট সাইজের ফটো এবং ডিক্লারেশন এবং অ্যানেক্সারি 1 ফর্ম। এবার এই ফর্মগুলি কাদের জন্য সেটা আমরা জানিয়ে দেবো অ্যাপ্লিকেশনের সময়। এবার এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি। এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল পোর্টালে কিন্তু আপনি এইভাবে চলে আসবেন। এরপরে আপনি কী করবেন, অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা কানেকশান এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ক্রাইটেরিয়াগুলি বলে দিয়েছে যেগুলো বললাম। এবার এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পরে এবার কোন গ্যাসের আপনি কানেকশান নিতে চান তার পাশে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। দেখুন, এই তিনটের মধ্যে যে কোনো একটি আপনাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে সেটা দেখে আপনি অন্য কানেকশান যদি নিতে চান সেটাও আপনি খুব সহজে নিজে থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন, কারণ সবগুলো প্রসেস প্রায় সেম। ঠিক আছে, সেই জন্য আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি, তো সেক্ষেত্রে সেটা দেখে কিন্তু আপনি খুব সহজে আবেদন কিন্তু করতে পারবেন। তো সেই জন্য আমি কিন্তু এইচপি গ্যাসের আবেদনটা দেখিয়ে দিচ্ছি। তো সেটা দেখে আপনি কিন্তু অন্য গ্যাসের কানেকশানের জন্য আবেদনও করতে পারেন। বর্তমানে কিন্তু এইচপি গ্যাসের কানেকশানটা খুব ফাস্ট বর্তমানে প্রোভাইড করা হচ্ছে, এবং এর যে অ্যাপ্লিকেশান প্রসেসটা খুবই ইজি রয়েছে। সেক্ষেত্রে আপনাদের আজকের এইচপি গ্যাসের কানেকশানে কীভাবে আপনি নেবেন, এর জন্য কীভাবে অ্যাপ্লিকেশান করবেন সেটা আপনাদের দেখিয়ে দিই। এবার যদি আপনি চান যে ভারত গ্যাস অথবা ইন্ডিয়ান গ্যাসের ভিডিও চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সেই জন্য এইচপি গ্যাস ক্লিক টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করলাম। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইচপি গ্যাসের অফিসিয়াল পোর্টাল কিন্তু এইভাবে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে রেজিস্টার এ এলপিজি কানেকশান এই অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, রেজিস্টার ফর এলপিজি কানেকশান এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশান বলে একটা অপশান দেওয়া রয়েছে, এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এটা আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর এবার টার্ম অ্যান্ড কন্ডিশনে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট অনেকগুলো অপশান আপনার সামনে খুলে যাবে। এরপর আপনি কী করবেন, সার্চ ডিস্ট্রিবিউটার, এখানে কিন্তু আপনি লোকেশান ওয়াইজ সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে স্টেট, এখান থেকে স্টেটের নামটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে লোকেশন ওয়াইজ সিলেক্ট করে এখানে স্টেটের নামটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর কী করবেন, এখানে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টের নামটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু ডিস্ট্রিবিউটারের পুরো লিস্ট কিন্তু শো হয়ে যাবে। আপনার ডিস্ট্রিক্টে কতগুলি ডিস্ট্রিবিউটার রয়েছে এই যে এইচপি গ্যাসের লিস্ট শো হয়ে যাবে। এবার সেটা আপনি সিলেক্ট করে আপনি নেক্সট করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সেই ডিস্ট্রিবিউটারের পুরো অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার কিন্তু শো হয়ে গেল। এবার এটা আপনি নেক্সট করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান পেজটা ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কেওয়াইসি অ্যাপ্লিকেশান। এখানে আপনার আধার নাম্বার, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এটা কিন্তু মহিলার নামে আবেদন করবেন, বারবার বলে দিচ্ছি। তারপরে ফুল নেম, এখানে কিন্তু আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা এখানে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, যার নামে আবেদন করছেন আবেদনকারীর ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, এবং এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন যে এসসি এসটি ক্যাটাগরি সিলেক্ট করবেন।
করে দেওয়ার পর এরপর রেশন কার্ডের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য কী করবেন, রেশন কার্ডটি কবে ইস্যু হয়েছে সেই ইস্যুর ডেটটা আপনাকে বসাতে হবে। সেটা রেশন কার্ডে লেখা রয়েছে, সেই ডেটটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর রেশন কার্ডের নাম্বারটা আপনাকে সঠিকভাবে বসাতে হবে। এখানে কিন্তু অনেক মানুষ ভুল করে, কী করে, যে রেশন কার্ডে শুধুমাত্র নাম্বারটা বসিয়ে দেয়। এরকম করলে কিন্তু হবে না। রেশন কার্ডের ক্যাটাগরি এবং নাম্বার একসঙ্গে কিন্তু আপনাকে বসাতে হবে। তারপরে পুরো অ্যাড্রেস আপনাকে বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে যে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে কোন ডকুমেন্টস আপনি সাবমিট করতে চান, সেটা সেই হিসাবে সেই ডকুমেন্টসের উপরে ভিত্তি করে আপনাকে অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে। সেটা রুরাল না আরবান এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার হাউস নাম্বার, তারপরে স্ট্রিট নেম, তারপরে যে সিটি, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে স্টেট, তারপরে পিনকোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কোনো অফিস অথবা রেসিডেন্ট ফোন নাম্বার থাকলে সেটা বসাবেন, নাহলে ছেড়ে দেবেন। যেগুলো কিন্তু স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে যে আপনার আধার নাম্বার, এখানে তো আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার ব্যাংকের আইএফসি কোডটা সঠিকভাবে বসাবেন এবং সেই আইএফসি কোডটা পুনরায় এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, পুনরায় বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যাংকের নাম এবং অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপরে কী করবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসাবেন। সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করবেন। করে দেওয়ার পর ব্যাংকের যে নামটা রয়েছে, ঠিক আছে, সেই নামটা কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার ব্যাংকের নামটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। আপনার ব্যাংকে যে নামটা রয়েছে আপনার বসিয়ে দেওয়ার পর তারপরে এলপিজি কানেকশান এখানে 14.2 কেজি, টাইপ অফ কানেকশান এখানে 14.2 কেজি আপনি সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর বলা আছে যে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনি কোন ডকুমেন্ট সাবমিট করতে চান। এখানে বিভিন্ন ডকুমেন্ট রয়েছে, পাসপোর্ট রয়েছে, আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, বিভিন্ন রকম ডকুমেন্ট রয়েছে। এবার আপনি প্রুফ অফ আইডেন্টি হিসাবে কোন ডকুমেন্ট সাবমিট করতে চান সেটা সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করে সেই ডকুমেন্টসের নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, সেই ডকুমেন্টসের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর কিন্তু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। সেই জন্য বলা হয়েছে বর্তমানে কিন্তু আধার কার্ড, এখানে আধার কার্ড আপলোড করতে হবে কত কেবির মধ্যে, 300 কেবির মধ্যে, এবং ফটোটা হবে 50 কেবির মধ্যে। ফটোটা আপনাকে আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে। ঠিক আছে, তারপরে এখানে একে একে ডকুমেন্টস আপলোড করবেন। প্রথমে আধার কার্ড, এখানে আধার কার্ডটি আপলোড করে দেবেন, উভয় পাশ কিন্তু আপলোড করে দেবেন। ঠিক আছে, তারপরে কি অ্যাড্রেস প্রুফ, এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে যেই ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। তারপরে পাসপোর্ট সাইজের ফটো আপলোড করবেন। এবার এখানে রেশন কার্ড, এখানে রেশন কার্ড আপলোড করবেন। এবং যারা কিন্তু মাইগ্রেন্ট, অর্থাৎ যারা যেখানে জন্মগ্রহণ করেছে সেখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, যারা মাইগ্রেন্ট, তাদের জন্য একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। অথবা যদি আপনি যেই অ্যাড্রেসে আপনি জন্মগ্রহণ করেছেন সেই অ্যাড্রেসে আপনি থাকছেন, সেক্ষেত্রে আপনি রেশন কার্ড এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, এরপর কিন্তু ফ্যামিলি মেম্বারের ডিটেলস আপনাকে বসাতে হবে। ঠিক আছে, 18+ যতজন মেম্বার রয়েছে আপনার পরিবারে সবার ডিটেলস একে একে অ্যাড করতে হবে। সেই জন্য সবার প্রথমে কী করবেন, সর্বপ্রথম যেহেতু আপনি মহিলার জন্য আবেদন করছেন, সেক্ষেত্রে সবার প্রথম কিন্তু তার স্বামীর ডিটেলসটা রাখবেন। সেই জন্য আপনি কী করবেন, এখানে রিলেশনশিপে গিয়ে কিন্তু আপনি প্রথম হাজব্যান্ডটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার স্বামীর নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, স্বামীর নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ, তারপরে এখানে আপনার এজ, জেন্ডার, এজ, এবং আধার কার্ড যদি না থেকে থাকে সেক্ষেত্রে কী কারণ নেই সেটা সিলেক্ট করবেন। এবার যদি আধার কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আধার কার্ডটি আপলোড করে দেবেন। তার স্বামীর, যেই মহিলা আবেদন করছে তার স্বামীর আধার কার্ডটা আপলোড করে দেবেন। তো এইভাবে পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু একে একে অ্যাড করে নেবেন। অ্যাড মেম্বার অপশানে ক্লিক করে একে একে অ্যাড কিন্তু করে নেবেন। ঠিক আছে, অ্যাড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনি নিচে আসবেন। নিচে আসার পর তারপরে ভালো করে ডিক্লেরেশন ভালো করে পড়ে নেবেন, দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপরে ঠিক চিহ্ন মারবেন। টাউন করে ঠিক চিহ্ন মেরে এখানে ক্যাপচাটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স আইডি নম্বর আপনাকে প্রোভাইড করবে, যেটা দিয়ে পরবর্তী সময়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য দেখতে পাচ্ছেন যে চেক স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে যে উজ্জ্বলা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে যে রেফারেন্স আইডি নম্বরটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসাবেন। তারপরে এখানে ডেট অফ বার্থ বসাবেন। তারপরে ক্যাপচাটা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। তারপরে প্রথম কিন্তু পেন্ডিং দেখাবে। তারপর কী হবে, তারপর হচ্ছে যেই ডিস্ট্রিবিউটার আপনি সিলেক্ট করেছেন সেই ডিস্ট্রিবিউটার কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা চেক করবে, ভেরিফাই করবে। যদি আপনি এলিজিবল হন সেক্ষেত্রে আপনাকে কল করে কিন্তু তার অ্যাড্রেসে ডাকবে। ঠিক আছে, আপনি যে ডিস্ট্রিবিউটার সিলেক্ট করেছেন সেখানে আপনাকে যেতে হবে। সেখানে গিয়ে কিন্তু সেখান থেকে আপনাকে এই যে উজ্জ্বলা যে কানেকশান আপনাকে প্রোভাইড করা হবে, সমস্ত জিনিসপত্র প্রোভাইড করা হবে। এবং প্রতি রিফিলে যতবার আপনি গ্যাস পুরবেন প্রতি রিফিলে 300 টাকা করে সাবসিডি আপনি পাবেন। ঠিক আছে, তো এটা হলো অনলাইন পদ্ধতি। এবার যদি আপনি অফলাইনে আবেদন করতে চান, বর্তমানে ক্যাম্পেও কিন্তু ফর্ম জমা নিচ্ছে। এই যে বর্তমানে জনকল্যাণ শিবির চলছে সেখানেও কিন্তু ফর্ম জমা নেওয়া হচ্ছে, অফলাইন ফর্ম। সেক্ষেত্রে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন
এই ফর্মটা ফিল আপ করেও আপনি ক্যাম্পে জমা দিতে পারেন। এবার যদি এই অফলাইন ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটা আমি ভিডিও চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।